আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। গতকালকে আমরা কোষ্ঠকাঠিন্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। কোষ্ঠকাঠিন্য কী? কোষ্ঠকাঠিন্যের লক্ষণ, কোষ্ঠকাঠিন্য কেন হয়? এই সমস্ত জিনিস নিয়ে আমরা গতকালকে কথা বলেছি। আমি আশা করি আপনারা গতকালকে ভিডিওটি দেখেছেন। দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন। আজকে আমরা আলোচনা করব যে কোষ্ঠকাঠিন্য রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় বা কোষ্ঠকাঠিন্য এই রোগটি থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি, কোন কোন নিয়ম ফলো করলে বা কোন কোন লাইফ জীবন থেকে আমাদের কোন কোন জিনিসটাকে আমরা যদি চেঞ্জ করতে পারি তাহলে আমরা মুক্তি পেতে পারি। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমি আশা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। প্রথমত কোষ্ঠকাঠিন্য দূর করতে যে জিনিসটাতে আমাদের সবথেকে বেশি পরিবর্তন আনতে হবে, সেই জিনিসটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস। এই খাদ্যাভ্যাসটা আমাদের পরিবর্তন করতে হবে এবং এই খাদ্যাভ্যাস পরিবর্তন ও জীবনযাত্রার উন্নতি সবচেয়ে বেশি কার্যকরী। পর্যাপ্ত পানি পান, ফাইবারযুক্ত খাবার গ্রহণ, নিয়মিত হাঁটাচলা করলে কোষ্ঠকাঠিন্য থেকে দ্রুত মুক্তি পাওয়া যেতে পারে। অর্থাৎ কোষ্ঠকাঠিন্য থেকে দ্রুত মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে পর্যাপ্ত পানি পান, ফাইবারযুক্ত খাবার গ্রহণ এবং নিয়মিত হাঁটাচলা করতে হবে। তাহলে দেখা যাবে আমরা খুবই কুইক সময়ের মধ্যে রিকভারি হয়ে যেতে পারি। এছাড়াও আরও কিছু সহজ এবং কার্যকরী উপায় নিয়ে আমরা আলোচনা করব এখন। সেটা হচ্ছে প্রতিদিন অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি পান করা। সকালে খালি পেটে আমরা হালকা গরম পানি পান করলে এটা আমাদের পেটকে পরিষ্কার হতে সাহায্য করে। দ্বিতীয়ত যে জিনিসটা সেটা হচ্ছে আঁশযুক্ত খাবার। যেমন খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি, তাজা ফলমূল যেমন পেঁপে, কলা, ভেল, ওটস এবং লাল চালের ভাত আমরা যদি খেতে পারি, আমরা খুবই কুইকলি কোষ্ঠকাঠিন্য নামক রোগ থেকে মুক্তি পেতে পারি। এবং ফাইবার আমাদের যে মল, সেই মলটাকে নরম রাখতে সাহায্য করে। তো ফাইবারযুক্ত বা খাবারটা আমাদের যেটা মল, সেই মলটাকে নরম করতে সাহায্য করে। যার ফলে আমরা যখন টয়লেট বা বাথরুমে যাব, তখন খুব কুইকলি আমরা আমাদের এই যে বাথরুমের কাজটাকে সম্পাদন করতে পারবো। ফাইবারযুক্ত খাবারের গুরুত্ব অপরিসীম। এই গুরুত্বটা আসলেই অপরিসীম। তৃতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে নিয়মিত শারীরিক ব্যায়াম। প্রতিদিন অন্তত ৩০টা মিনিট আমরা যদি হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করি, তাহলে কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্যটা অনেকটাই সেরে যাবে। এছাড়া আমরা যে কায়িক পরিশ্রম আমাদের অন্ত্রের বা কুলনের স্বাভাবিক যে একটা গতিশীলতা আছে, সেই স্বাভাবিক গতিশীলতাকে বজায় রাখে হচ্ছে এই আমাদের শারীরিক ব্যায়াম। তো শারীরিক ব্যায়াম বা কায়িক পরিশ্রম এই জিনিসটা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে সঠিক টয়লেট পজিশন। আমরা যখন টয়লেটে যাব, তখন আমাদেরকে অবশ্যই সঠিক টয়লেট পজিশন নিতে হবে। যে সেটা আবার কী আসলে? সেটা হচ্ছে যে কোমোডে বসার সময় পায়ের নিচে ছোটো ঠুল বা আমরা যে টুলের মতন জিনিস আছে, আমরা সেই জিনিসগুলো ব্যবহার করতে পারি। এতে আমাদের ভঙ্গি ঠিক থাকে এবং আমাদের যে মলত্যাগ, সেই মলত্যাগটা আমরা ইজিলি করতে পারি। সুতরাং আমাদের টয়লেটে বসার পজিশনটাই কিন্তু অনেক সময় আমাদের কোষ্ঠকাঠিন্য রোগ থেকে আমাদেরকে রেহাই দিতে পারে। সর্বশেষ যে জিনিসটা আমি আপনাদেরকে বলব, সেটা হচ্ছে আমরা অনেক সময় অনেক ধরনের জিনিস খাই। কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা অনেক ধরনের চেষ্টা করি। তার মধ্যে একটা হচ্ছে আমরা ইসবগুলের ভুসি, এই জিনিসটা খেতে পারি। ঘুমানোর আগে আমরা ১ গ্লাস পানিতে ইসবগুলের ভুসি ভিজিয়ে যদি খেতে পারি, তাহলে আমাদের মলের পরিমাণটা বাড়ে। ইসবগুলের ভুসিটা খাওয়ার পরে আমাদের মল এর পরিমাণটা বাড়তে থাকে এবং মল
নরম করতে দারুণ ভূমিকা রাখে এই আমাদের ইসবগুলের ভুসি। ইসবগুলের ভুসি খেলে আমাদের মলটা খুবই নরম হয় এবং দ্রুত আমরা আমাদের মলত্যাগ করতে পারি। এই সমস্ত জিনিস হচ্ছে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়ার প্রাকৃতিক বা সহজ উপায়। আরও অনেক উপায় আছে, আরও অনেক ব্যাখ্যা বা বিশ্লেষণ করা যাবে। তবে আমি যে জিনিসগুলো বললাম, এই জিনিসগুলো যদি আপনি প্রাথমিকভাবে গ্রহণ করতে পারেন, তাহলে আশা করি আপনার যদি কোষ্ঠকাঠিন্য রোগটি থেকে থাকে, এই রোগটি থেকে আপনি খুবই দ্রুত মুক্তি পাবেন ইনশাআল্লাহ। এই স্বাভাবিক এবং সহজ জিনিসগুলো আপনারা ফলো করতে পারেন, ইনশাআল্লাহ আপনারা মুক্তি পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।